আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষজনকে মেহমানের মতো আপ্যায়ন করার উদ্দেশ্যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও আমরা নৈশভোজের আয়োজন করেছি নগরীর অভিজাত প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিদের আসন অলঙ্কৃত করেছেন বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং সিইও, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ আবুল বশর আবু মহোদয়। তিনি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হওয়ার পর থেকেই এই সংগঠনের প্রতিটি অনুষ্ঠান তার চেহারা নতুন মাত্রা ফিরে পেয়েছে এবং তারই বদান্যতায় আমরা আমাদের সকল অনুষ্ঠানগুলো নগরীর অভিজাত কমিউনিটি সেন্টারগুলোতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষজনকে নিয়ে অনুষ্ঠান করতে পারছি। তিনি আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে এবং আজকের মতো এ ধরনের অনুষ্ঠানগুলোতে উনি আমাদের সাথে উপস্থিত হতে পেরে তিনি কি অনুভব করেন এবং আমাদের এই সংগঠনের প্রতি তার কি উপদেশ আছে, এই সংগঠনকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেন, এই কথাগুলো আমরা শুনব। আমি অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য জনাব আলহাজ আবুল বশর আবু মহোদয়। মুকুল ভাই, আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শাপলা টেলিভিশনের দীর্ঘদিন ধরে এবং অসহায় নারী ও পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের এখানে আপনি এবং ওসমান সাহেব, আমান ভাই সহ দেড় যুগ ধরে আসছেন। সেই জন্য আপনাদেরকে, আপনাদের এই ফাউন্ডেশনের পরিবারকে এবং পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি যেটা মানুষের কল্যাণে, আমি বললাম যে মুকুল ভাই বা আমাদের এখানে সভাপতি ওসমান ভাই আছেন, আমান ভাই আছেন, এখানে যারা খুব নিজের প্রতিষ্ঠান, নিজের কর্মের পাশাপাশি তারা কিন্তু জনসেবার জন্য, মানুষ শুধু রাজনীতি করলে শুধু মানুষ জনসেবা হয় না, আমরা সমাজ সেবায় যদি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যদি মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমরা দিন এবং দুনিয়া দুটি আশা করতে পারবো। কারণ আমরা যারা এখানে আসছি কেউ আমরা বেঁচে থাকবো না, আমরা কেউ নিয়েও যেতে পারবো না, বেশিও থাকতে কিছু নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা যদি অসহায় মানুষের কল্যাণে কাজ করে দেশ ও জাতির সেবা করতে পারি, কারণ এখানে অনেক প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো যদি গুছানো সাজানো, যদি আমরা যদি দিক নির্দেশনার মাধ্যমে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে 18 কোটি মানুষ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আমরা ইতিমধ্যে, আপনারা শুনলে খুশি হবেন, আমার ডাইনে যিনি আছেন, আমরা এবার এই অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ওনাকে আমরা সভাপতি আমরা মনোনীত করেছি এবং অচিরেই এবং সৌদি আরবে মক্কায় একটা সংগঠন হবে সুন্দরভাবে, এবং এখানে অসহায় ও নারী পুরুষ শিশু ফাউন্ডেশনের কল্যাণে ওনারা কাজ করবেন। এই ব্যক্ত নিয়ে আজকে মুকুল ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আজকে যারা এখানে খেয়েছেন, আমরা চেষ্টা করেছি ওসমান ভাই সহ তাদেরকে সন্তুষ্ট করে, তারা যাতে সুন্দরভাবে খেয়ে অনুষ্ঠানকে এই সৌন্দর্য রক্ষা করা আমার সবাই, এই বলে আজকে মিডিয়া শাপলা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।